বিপরীত শব্দ রয়েছে যেগুলো ভর্তি পরীক্ষায় এসে থাকে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যখন আসে তখন আমরা কিন্তু একদম ব্যাকাচাকা খেয়ে যাই যে আসলে এটা কি বিপরীত শব্দ, এটার বিপরীত শব্দ কি হতে পারে। এরকম কিছু ব্যতিক্রম বিপরীত শব্দ নিয়েই হচ্ছে আজকের আয়োজন। চলো, বাংলার বিষয়ের ব্যাকরণের একটা অন্যতম অংশ হচ্ছে শব্দের অন্যতম একটা অংশ হচ্ছে বিপরীত শব্দ, এবং এই বিপরীত শব্দ কতটুকু গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ বিপরীত শব্দগুলো নিয়েই কিন্তু আজকের আলোচনা। এইখানে গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ দেওয়া হয়েছে এবং বিপরীত শব্দগুলো যদি আমরা জানি, ব্যতিক্রম বিপরীত শব্দ, এগুলো কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই কমন উপযোগী। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে এবং আমরা বিপরীত শব্দগুলোর উত্তর এখানে দিয়ে দিব যে এই শব্দগুলোর বিপরীত শব্দ কি হবে। তাহলে চলো বিপরীত শব্দগুলো কি থাকতেছে। যেমন আধিতক্য, এইটার বিপরীত শব্দ হচ্ছে উপত্যকা। তারপর হচ্ছে অর্থী, প্রত্যর্থী। অর্থী এর বিপরীত শব্দ কি? প্রত্যর্থী। ঋজ্জু হচ্ছে বঙ্কিম। তারপর হচ্ছে অমরাবতী, এইটা কিন্তু গরল, এই বিপরীত শব্দ এটা কিন্তু গরল। অমরাবতী এর বিপরীত শব্দ হচ্ছে গরল। অনেকে অমরাবতী কি এটা জানে না। অপাঙ্গেয় এমন একটা ব্যতিক্রম একটা শব্দ, এটা বিপরীত শব্দ আমরা জানি, সাদা কালো ভালো মন্দের মতো না, এটা ব্যতিক্রম। অপাঙ্গ হচ্ছে অতুলনীয়। এই একদম এই ক্লাসে এই ব্যতিক্রম বিপরীত শব্দগুলো তোমরা সবাই নোট করে ফেলবে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভর্তি পরীক্ষার জন্য। অর্পণ গ্রহণ। আটি, অনেকে জানে না, আটি এর বিপরীত শব্দ হচ্ছে আশ। তারপর হচ্ছে উত্তরণ, অবতরণ। যখন আমাদের অপশনে থাকে, প্রায় সেম থাকে কিন্তু আমাদের অপশনগুলোতে, তখন অনেকে কিন্তু বুঝতে পারে না এটার উত্তর কোনটা হবে। তো আগে থেকে জানা থাকলে ব্যতিক্রম বিপরীত শব্দগুলো কিন্তু কমন উপযোগী এবং পরীক্ষায় এগুলোই বেশি আসে পরীক্ষায়। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। নির্মল, এটা হচ্ছে পঙ্কিল। নির্মল এর বিপরীত শব্দ হচ্ছে পঙ্কিল। বিজেতা কিন্তু বিজিত মানে পরাজিত আর কি। ব্যর্থ মানে হচ্ছে গুঁড়ো। ব্যর্থ এর বিপরীত শব্দ হচ্ছে গুঁড়ো। পাশ্চাত্য, এটা হচ্ছে প্রাচ্য। পাশ্চাত্য। বিকাশ এর বিপরীত শব্দ হচ্ছে বিলয়। বিকাশ এর বিপরীত শব্দ কি? বিলয়। তারপর হচ্ছে ধূপ এর বিপরীত শব্দ কিন্তু ছায়া, ধূপ ছায়া। ধৃত, এটা কিন্তু মুক্ত। ধৃত এর বিপরীত শব্দ কি? মুক্ত। তারপর যদি আমি প্রবিষ্ট, হচ্ছে এটা প্রায় পরীক্ষা যায়, প্রস্থিত। তারপর ষণ্ডা, সে হচ্ছে শক্তিশালী, এটার বিপরীত শব্দ হবে দুর্বল। ষণ্ডা, দুর্বল। খাতক এর বিপরীত শব্দ হচ্ছে মহাজন। তারপর আমরা কৃষ, এটা সে হবে স্থূল। কৃষ এর বিপরীত শব্দ কি হবে? স্থূল। তারপর হচ্ছে বিদিত, বিদিত হবে অজ্ঞাত। আমরা অনেকে অজ্ঞাত এর বিপরীত শব্দ কিন্তু বিদিত। তারপর আকস্মিক, না হলে এটা চিরন্তন। আকস্মিক শব্দের বিপরীত শব্দ হবে কি? চিরন্তন। আকস্মিক শব্দের বিপরীত শব্দ চিরন্তন। প্রচ্ছন্ন, এটা হবে ব্যক্ত। সংশয়, এর বিপরীত শব্দ কি হবে? প্রত্যয়। সুরভি হচ্ছে পুঁতি। সুরভি, দেখো ব্যতিক্রম কিন্তু পুঁতি। সুরভি এর বিপরীত শব্দ হচ্ছে পুঁতি। উন্মিলন, যদি পরীক্ষা আসে যে উন্মিলন, এটা হবে নির্মিলন। উন্মিলন হবে নির্মিলন। কুলীন, অন্তজ। কুলীন এর বিপরীত শব্দ হবে অন্তজ। জালিয়াত, সেও বিপরীত শব্দ হবে সজ্জন। জালিয়াত এর বিপরীত শব্দ কি? সজ্জন। বিরত এর বিপরীত শব্দ, অনেকে মনে করে বিরত না থেকে এটার সাথে জড়িত, না, বিরত হবে নিরত। বিরত শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিরত। তারপর হচ্ছে প্রসাদ, এটার বিপরীত শব্দ কিন্তু রুশ। প্রসাদ এর বিপরীত শব্দ কিন্তু রুশ, অনেকেই কিন্তু জানে না প্রসাদ। তারপর যজমানের বিপরীত শব্দ কিন্তু ব্যতিক্রম কিন্তু এই শব্দগুলো। যজমানের বিপরীত শব্দ হচ্ছে পুরোহিত। তারপর হচ্ছে অনুলোম, হচ্ছে প্রতিলোম। অনুলোম হচ্ছে কি? প্রতিলোম। এই হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ, যে উন্মিলন, নির্মিলন, ধূপ, ছায়া, ধৃত, মুক্ত, ব্যতিক্রম, খাতক, মহাজন, কৃষ, স্থূল। এই ব্যতিক্রম
যে বিপরীত শব্দগুলো একবার ক্লাসে দেখে ফেললে বা এই ভিডিওটি দেখলেই কিন্তু তোমার জন্য কমন উপযোগী এবং সহজে মনে থাকবে। প্রতিবার ভিডিওটি বা যারা হচ্ছে একবার ভিডিওটি দেখবে তাদের জন্য কিন্তু ভর্তি প্রতিযোগিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। Rahat's Education Point.